যেমনটা বললাম, এবার যে বড় খবরে ব্রেক করবো আমরা, টাইপ টিভি বাংলা সবার আগে দেখাবে, যেখানে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এক্সক্লুসিভ যে ছবি, মূলত দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, দুটি পণ্যবাহী ট্রেনের মধ্যে ব্যাপক সংঘর্ষ, সাহেবগঞ্জে দুটি পণ্যবাহী ট্রেনের মধ্যে ব্যাপক সংঘর্ষ, এবং সংঘর্ষের জেরে কিন্তু মৃত্যু হয়েছে দুজনের, এবং সেখানে 4 জন আহত হয়েছেন। দেখুন, ভয়াবহ দুর্ঘটনা বলা যেতে পারে। সেখানে সাহেবগঞ্জের ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। সাহেবগঞ্জে দুটি পণ্যবাহী ট্রেনের ব্যাপক সংঘর্ষ, ট্র্যাকে পণ্যবাহী ট্রেন দাঁড়িয়েছিল, অপর দিক থেকে আসা পণ্যবাহী ট্রেন এসে ধাক্কা মারে এবং সেখানে ঘটে দুর্ঘটনা, এবং সেখানেই ট্রেনের ভেতর ছিলেন 7 জন, এবং যার মধ্য থেকে 2 জনের মৃত্যু হয়েছে এবং 4 জন একেবারে পুরোপুরিভাবে কিন্তু একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং সেখানে কিন্তু দুটি ট্রেনে ধরে যায় ভয়াবহ আগুন, এবং দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও বাঁচানো সম্ভব হয়নি 2 জনকে। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব এবং জানানোর চেষ্টা করবো আপনাদের। আমার সহকর্মী রয়েছে বাপি, নিউজ ডেস্কের। বাপি, একেবারে সাহেবগঞ্জে ফের ভয়াবহ দুর্ঘটনা, এবার দুটি পণ্যবাহী ট্রেনের দুর্ঘটনা এবং সেখানে সংঘর্ষ, এবং যার জেরেই ঘটে অগ্নিসংযোগ, এবং সেখানেই 2 জনের মৃত্যু, 4 জন আহত। বর্তমান আপডেট কি উঠে আসছে, যে ছবি এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনাদের সামনে। আজ ভোর 3:30টা নাগাদ এই ঘটনা ঘটেছে যে বলে জানাচ্ছে আমাদেরকে, যেটা জানিয়েছে এটা হচ্ছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এরিয়াতে এটা হয়েছে। এটা সকাল 3:30টা নাগাদ হয়েছে। আর তারপরে যেটা জানা যাচ্ছে যে দুটো পণ্যবাহী ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে, যার দরুনে এখন অব্দি লোকো পাইলট 2টো মারা গেছে আর 3টা সিআরপিএফ জওয়ান যে ইনজিড হয়েছে। সাধারণত এটা বলবো যে এই ঘটনাতে এখন অব্দি যেটা জানা যাচ্ছে যে এখন অব্দি ওইখানে মানে অনেক কেউ পৌঁছে গেছে, তারপরে রেস্কিউ টিম পৌঁছে গেছে। তারপরে যেভাবে আমরা যে চিত্র দেখাচ্ছি টাইপ টিভি বাংলা সব থেকে প্রথম দেখাচ্ছি, যেটা দেখা যাচ্ছে যে এখন অব্দি যেটা জানা যাচ্ছে যে পুলিশ কর্তৃপক্ষ ওইখানে পৌঁছে গেছে। তারপরে সঙ্গে সঙ্গে জানা যাচ্ছে যে এখন অব্দি অনেকেই মানুষ সেখানে ভিড় জমিয়েছে। তারপরে আরেকটা জানাবো যে এই যে একই লাইনের মধ্যে দুটো ট্রেনের মধ্যে যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে, এটা নিয়ে একটা প্রশ্ন উঠছে, যেটা জানা যাচ্ছে যে একই লাইনের মধ্যে দুটো ট্রেন কিভাবে একটা আসে। তারপরে আরেকটা প্রশ্ন উঠছে যে রাত্রে এই যে ট্রেন আওয়াজ যখন করছিল সে সময় কত লোক এই ক্যাবিনের মধ্যে ছিল কি না ছিল না, সেটা নিয়ে উঠছে প্রশ্ন। তারপরে আমি তোমাকে জানিয়ে রাখবো যে যেভাবে উড়িষ্যার যেভাবে ঘটনা ঘটেছিল, কটকে যে ঘটনা ঘটেছিল, তারপরে একদিন 2 দিন পার হতে না হতে এই ঘটনা ঘটেছে সাহেবগঞ্জে। কিন্তু বাপি দেখো, যে ছবি দেখা যাচ্ছে একেবারে ভয়াবহ দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে গিয়েছে ট্রেনের দুটি ইঞ্জিন, এবং সেখানে পাল্টি খেয়ে গিয়েছে, একেবারে যথেষ্ট ভয়াবহ ঘটনা। ইতিমধ্যে রেল চলাচল কি স্বাভাবিক রয়েছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে গাফিলতি কাদের কি মনে করা হচ্ছে? একেবারে সকালে যেভাবে ফায়ার ব্রিগেডের যে কর্মী রয়েছে রবি, যেটা জানিয়েছে, ওর বক্তব্য হচ্ছে যে এই যে অ্যাক্সিডেন্ট যেটা হয়েছে এইটা ভোর 3:30 নাগাদ হয়েছে। তারপরে জানা যায় যেটা ওর পক্ষ থেকে যেটা জানা গেছে যে অলরেডি একটা মালগাড়ি দাঁড়িয়ে ছিল, তার একটা আসছিল, তারপরে সামনে দিয়ে আরেকটা মালগাড়ি এসেছিল, একটা লাইনের মধ্যে ছিল আর দুটোই মুখোমুখি সংঘর্ষ হয়েছে যেভাবে জানা যাচ্ছে, যেভাবে স্টেটমেন্ট এসেছে। তারপরে একটা জিনিস জানা যাচ্ছে যে একটা হচ্ছে একটা পণ্যবাহী ট্রেনে কয়লা লোডিং ছিল, আরেকটাতে দুটোই পণ্যবাহী ট্রেন। তারপরে যেটা জানা যাচ্ছে যে এই ট্রেনের মধ্যে যে লোকো পাইলট উনি বিহারের বাসিন্দা বলে জানা যাচ্ছে। গৌরব, কিন্তু এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষের কোনো বিবৃতি সামনে পাওয়া গেল না? এখন অব্দি রেল প্রশাসন পক্ষ থেকে কিছু বিবৃতি পাওয়া যায়নি। তারপরে এটা জানা যাচ্ছে যে ব্রাইট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছে। তারপরে এই যে ঘটনা ঘটেছে কিভাবে ঘটেছে তা নিয়ে এখন তদন্ত চলছে। ধন্যবাদ বাপি সঙ্গে থাকার জন্য। যেদিকে নজর রয়েছে দেখুন, যে ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভভাবে সবার প্রথম টাইপ টিভি বাংলা, যেখানে দুটি পণ্যবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, এবং দেখুন যে ছবি দেখানোর চেষ্টা করছি, মূলত দুমড়ে মুচড়ে গিয়েছে দুটি ইঞ্জিন, এবং ব্যাপকভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে, এবং সেখানে মূলত প্রায় ছিটকে গিয়েছে দুটি ইঞ্জিন, এবং সেখানে ঘটে যায় অগ্নিকাণ্ডের ঘটনা, এবং দমকল এসে পৌঁছায়, আগুন নিয়ন্ত্রণ করে, কিন্তু 2 জনকে বাঁচানো সম্ভব হয়নি। 2 জন লোকো পাইলটের মৃত্যু হয়েছে, পাশাপাশি 4 জন জওয়ান ছিলেন, তাদেরও কিন্তু আহত হয়েছেন তারাও। শ্রমিক আটকা পড়ে যান, ট্র্যাকে পণ্যবাহী ট্রেন দাঁড়িয়ে ছিল, অপর দিক থেকে আসা পণ্যবাহী ট্রেন ধাক্কা মারে, এবং তারপরে ঘটে একটা অগ্নিকাণ্ডের ঘটনা, এবং সেখানে কিন্তু মূলত 2 জনের মৃত্যু হয়, 4 জন আহত হয়। সাহেবগঞ্জ, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে দুটি পণ্যবাহী ট্রেনের মধ্যে ব্যাপক সংঘর্ষ, যে ছবি দেখাচ্ছি দেখুন, একেবারে বলাই যেতে পারে যথেষ্ট ব্যাপক সংঘর্ষ, কেননা যে ছবি দেখা যাচ্ছে ভয়াবহ দুর্ঘটনা, একেবারে সেখানে দুমড়ে মুচড়ে গিয়েছে ট্রেনের দুটি ইঞ্জিন।